আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে মৃত্যু সম্রাট অধ্যায়ের আরব রজনীর স্বপ্নভঙ্গ পর্বের প্রথম অংশ। মসুলের আমিরের কাছে দুটো চিঠি এসেছে, একটা বাগদাদের খলিফার কাছ থেকে, পরেরটা এসেছে তাতার ইল খানের কাছ থেকে। মসুলে বাস করে হাজার হাজার কারিগর। এখানে জুতোর ফিতা থেকে শুরু করে তৈরি হয় বড় বড় সিজ ইঞ্জিনও। আমির চিঠি দুটো পড়লেন। বাগদাদের খলিফা তাকে উন্নত মানের কিছু সেতার আর বেহালা পাঠাতে অনুরোধ করেছেন। মঙ্গল ইল খানের চিঠিটা একটু অন্যরকম। তিনি চেয়েছেন সিজ ইঞ্জিন। আমিরের বুঝতে অসুবিধা হলো না কে কি উদ্দেশ্যে চিঠিগুলো পাঠিয়েছেন। মঙ্গল ইল খান বাগদাদ অবরোধ করতে চান, আর আব্বাসিয়া খলিফা চান সঙ্গীতের আসর আরও জমিয়ে তুলতে। আমির বদরুদ্দিন আফসোস করে উঠলেন, হায় ইসলামী জাহান, তোমার নেতৃত্ব আজ কাদের হাতে? দজলা, ফোরাত, ভোলগা আর ওনন নদীতে অনেক জল গড়িয়ে গেছে। জচি খানের মৃত্যুর পর মঙ্গলদের বিজয়ের ঝান্ডা কিপচাক স্তেপের বহু পশ্চিমে উড়িয়ে নিয়ে গেছেন বাটু খান, বার্কি খান আর ওরদা খানেরা। এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন বর্ষিয়ান জেনারেল সুবুদাই বাহাদুর। মঙ্গলদের আক্রমণে নিশ্চিহ্ন হয়ে গেছে জনপদের পদ জনপদ। রাশিয়াতে অন্তত 6 লাখ, হাঙ্গেরির প্রতি দুজনের একজন, ইউক্রেনে 2 লাখ, বোহেমিয়ায় প্রতি দুজনের একজন, পোল্যান্ডে লাখের ওপর মানুষ মঙ্গলদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে। রোমানিয়ার রাজ্যগুলোকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছিল মঙ্গলরা। গ্রেট হাঙ্গেরিয়ান প্লেনে যতদূর চোখ যায় দেখা যায় কেবল আগুন আর লাশ। মঙ্গলদের লক্ষ্য ছিল আটলান্টিক মহাসাগরের তীর পর্যন্ত তাদের পতাকা উড়িয়ে দেওয়া। কিন্তু ভিয়েনা অবরোধের ঠিক আগে কারাকোরাম থেকে খবর এলো খান ই খানান ওগেদেই খান মারা গেছেন। পবিত্র পর্বত বুরখান খালদুনের কুরুলতায় ডাকা হয়েছে। সেখানে নতুন খাকান নির্বাচন করা হবে। খাকান হতে কেনা চায়। ঘোড়ার মুখ পূর্ব দিকে ফেরালেন বাটু খান। পতনের ঘণ্টা ধ্বনি থেকে বেঁচে গেল পশ্চিম ইউরোপ। কারাকোরামে গিয়ে বাটু খান দেখলেন রাজনীতি যুদ্ধের চেয়ে অনেক জটিল। বাটু খানের শৌর্য বীর্যের খবর জানা ছিল বর্জিগিন পরিবারের সবারই। ছেলে যে বাবা ও দাদার মতোই মহাবীর হয়েছে সে নিয়ে কারো সন্দেহ ছিল না। কিন্তু রাজনীতির কুটচালে বাটুকে ঘোল খাইয়ে সিংহাসনের দখল নিলেন ওগেদেই খানের ছেলে গুয়ুক খান। গুয়ুক খান ভালোভাবেই জানতেন যুদ্ধ লেগে গেলে বাটুর সামনে তিনি টিকবেন না। বাটু খানকে তাই আগা খান অর্থাৎ খানদের সম্মানিত বড় ভাই উপাধিতে ভূষিত করা হলো। বাটু খান ক্ষুব্ধ হলেন। তিনি বুঝলেন মঙ্গল ভূমি ছেড়ে চলে আসা তার বাবার সাথে রাজধানীর যে দূরত্ব তৈরি হয়েছে তা আর কোনোদিন ঘুচবে না। গুয়ুক খান ওগেদেই খানের সন্তান ছিলেন। চাগাতাই খান আর ওগেদেই খানের সন্তানরা নিজেদের ক্ষমতাকে তলুই খান ও জচি খানের সন্তানদের বিরুদ্ধে টিকিয়ে রাখতে জোট গড়লেন। মঙ্গল প্রিন্সদের ওপর বাটু খানের ব্যক্তিত্বের ব্যাপক প্রভাব ছিল। তিনি দ্রুত চাচা তলুই খানের সন্তানদের সাথে একটা রাজনৈতিক জোট গড়ে ফেললেন। নিজের যেহেতু খান হবার সম্ভাবনা কম, তাই তিনি সিদ্ধান্ত নিলেন সরাসরি সিংহাসনে যাওয়ার বদলে তিনি খানদের ওপর প্রভাব বিস্তার করার মাধ্যমে মঙ্গল সাম্রাজ্যকে পরিচালন করবেন। সুযোগ এলো 1248 সালে। গুয়ুক খান মারা যাওয়ার পর দ্রুত তলুই খানের বড় ছেলে বাটু খানের একান্ত অনুগত মঙ্কি খানকে ক্ষমতায় বসালেন বাটু খান। মঙ্কি খান ক্ষমতায় গিয়েই আগে ওগেদেই খান আর চাগাতাই খানের ছেলেদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালালেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা খানের ওপর কালো জাদু করেছে। এই অপরাধের শাস্তি ছিল কেবল মৃত্যুদণ্ড। এসব ঝামেলা শেষ হতে হতে চলে এলো 1254 সাল। বটু খানের আর ইউরোপ জয় করা হয়ে উঠল না। সুবুদাই মারা গেছেন আরও 7 বছর আগে। 1250 সালে বাটু খানও মারা গেলেন। তার জায়গায় কিপচাক খানাতের সোনালি লাল ঝান্ডা হাতে নিলেন তার ছোট ভাই দুর্ধর্ষ যোদ্ধা বার্কি খান। ঘরের ঝামেলা সামলে উঠে আবার বিশ্বজয়ের দিকে নজর দিল মঙ্গলরা। মধ্যপ্রাচ্যে মঙ্গল সাম্রাজ্য বিস্তৃত ছিল ইরাক পর্যন্ত। ইরাকের উত্তরে মসুল ছিল কুর্দি আমির বদরুদ্দিন লুলুর অধীনে, আর দক্ষিণে ছিল বাগদাদ, মধ্যযুগের স্বপ্ন আরব্য রজনীর শহর বাগদাদ। বাগদাদের খলিফা তখন আল মুস্তাসিম। তার প্রধান 2 কাজ ছিল বাগদাদের বাহাসের ময়দানে গিয়ে ইসমাইলি আর আসআরিদের বাহাস শোনা, আর নর্তকীদের সাথে গান আর মদে ডুবে থাকা। ওগেদেই খানের আমল থেকে মঙ্গলরা দাবি করে আসছিল বাগদাদের খলিফাকে মঙ্গলদের বশ্যতা স্বীকার করে নিতে হবে। খলিফা ভাবতেন কিছু উপহার পাঠিয়ে এই বিপদ থেকে নিজেকে রক্ষা করবেন, কিন্তু মঙ্কি খান খলিফাকে সাফ সাফ জানিয়ে দিলেন
তোমাকে অবশ্যই আমার বশ্যতা স্বীকার করে আমার দরবারে আসতে হবে, অন্যথায় তোমাদের ধ্বংস করতে আমি হালাকুকে পাঠাচ্ছি।